আসসালামু আলাইকুম, আমি অথই। আপনারা সবাই তো আমাকে চিনেন। অনেকদিন ভিডিও শেয়ার করা হয় নাই, এজন্য আমি দায়ী না। এজন্য দায়ী আপনাদের পলক দাদা আর হাসু আপা। আপা এভাবে চইলা যাইব আশা করি নাই, দুষ্ক পাইছি। কার কার বাড়িতে আপা চোখের পানির বন্যা হয়েছে, আমাদের বাড়িটা ডুবে গেছে। বুঝলে গেছি কইতে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 2024-এ দেশ স্বাধীন হওয়ার পরে আজকে প্রথম পদ্মা নদী পার হইয়া কলেজে যাচ্ছি। ক্লাস ছিল 11টা 45-এ। রেডি হওয়ার পর সাথে সাথে বৃষ্টি আপা আইসা হাজির। 11টা 45-এ ক্লাস, বাইর হইলাম 12টায়। দেখুন বাড়িটা পদ্মা নদী হইয়া গেছে। এরকম পানিতে আবার যোগ থাকে, আমি আবার যোগ ভয় পাই না, শুধু যোগের কথা শুনলে 100 হাত দূরে থাকি। মাঝে মাঝে কিছু পাবলিক আমি কলেজে যাইতে কয়, আমি উনির সাথে দেখা করতে যাইতেছি। কেউ উনিটার খোঁজ পাইলে একটু কইয়েন, আমি চারগ্নি পাইয়া ওনারে খুঁজতেছি। গাড়ির জন্য অপেক্ষা করা লাগে নাই, সাথে সাথে গাড়ি পাইয়া গেছি। গাড়িতে পিচ্ছি বান্ধবীর লগে দেখা কইলাম, চা হানি কথায় কিনে উঠছে, আর ভাই জালও বইয়েছে। হিগে কয়, ইম্মা এত কম আঙ্গ ভাই নাড়ু হমান উঠছে, আর সাঁতার কাটতাম হারুম। চলে আসলাম কবিরাট বাজার, আর আমি পড়ি কবিরাট কলেজে। এই জুম বৃষ্টিতেও আমাদের কিছু ভাই এবং আপুরা দেশের জন্য কাজ করতেছে। ওনারা রেড ক্রিসেন্ট, স্কাউট এবং বিএনসিসির সদস্য। ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেশের শান্তি শৃঙ্খলার কাজ করতেছে এবং দেশ পরিষ্কারের দায়িত্ব নিয়েছে। এই বৃষ্টির মধ্যেও তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। জনসাধারণ যদি তাদের সাথে দেশ রক্ষায় এগিয়ে আসে, তাহলে দেশ সুশৃঙ্খল এবং সুন্দর হতে বাধ্য। বলতে বলতে কলেজে চলে আসলাম। দেখুন কলেজের কি হাল অবস্থা। কলেজের রাস্তা মাঠ অনেকটাই পানিতে ডুবে গিয়েছে। ভিজতে ভিজতে একটা ক্লাস করার জন্য এত কষ্ট। গিয়ে দেখি যাইতে দেরি হওয়াতে স্যার অন্য ক্লাসে ক্লাস নিতে চলে গেছে। আমার কলেজ কিন্তু অনেক সুন্দর। এখন কিছু মানুষ বলবে, আপনার কলেজ আপনি পড়েন তাই আপনার থেকে ভালো লাগে, সুন্দর লাগে। বিশেষ করে কলেজের গাছগুলোর জন্য কলেজের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বন্যার কারণে অতিবৃষ্টির কারণে অনেকগুলো গাছ পড়ে গেছে। 11টা 45-এ ক্লাস শুরু হয়েছে, 12টা 35-এ বাড়ি আসতে আসতে 2টা বাজছে। যাইতে আম্মুকে বলে গেছিলাম রান্না না করতে, আমি এসে রান্না করব, কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আম্মু রান্না করে নিয়েছে। 7 সাগর 13 নদী পার হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে আবার বাড়ির জন্য রওনা দিলাম। আজকের আমার ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। বন্যার পানিতে আপনাদের কি অবস্থা জানাবেন। আল্লাহ হাফেজ।